গুচ্ছ ভর্তি পরীক্ষায় আপনারা যারা কম মার্কে চান্স পেতে চান, এই কম মার্কে চান্স পাওয়ার জন্য কোন কোন বিশ্ববিদ্যালয়ে আপনাদের আবেদন করা উচিত আজকের এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো। কারণ গুচ্ছ ভর্তি পরীক্ষায় কম মার্কেও কিন্তু চান্স পাওয়া যায়, তবে অবশ্যই আপনাকে আবেদনটা কৌশলে করতে হবে এবং যেই বিশ্ববিদ্যালয়গুলোতে কম মার্কে চান্স হয় সেই বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদন করতে হবে। আশা করি আজকের এই ভিডিও দেখলে সায়েন্স আর্টস কমার্সের সকল শিক্ষার্থীদের গুচ্ছ ভর্তি পরীক্ষায় কম মার্কে কোথায় চান্স পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে এটা সম্পর্কে আপনাদের ধারণা হয়ে যাবে। প্রথমেই বলে নেই, এবছরে কিন্তু যারা গুচ্ছ ভর্তি পরীক্ষা দিচ্ছেন তারা টোটাল 20টা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার সুযোগ পাবেন। কোন 20টা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার সুযোগ পাবেন এখানে কিন্তু সেই 20টা বিশ্ববিদ্যালয়ের নাম উল্লেখ করে দেওয়া আছে। তবে মাথায় রাখতে হবে, এই 20টা বিশ্ববিদ্যালয়ে আবেদনটা আপনাদের কিছুদিন পরেই শুরু হবে, তখন কিন্তু আবেদন করতে হবে। এবং এই 20টা বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকটা ইউনিভার্সিটির আবেদন ফি কিন্তু সাধারণত 500 টাকা করে থাকে। এবছরের পরিবর্তন আসলে জানাই দিব। এই 500 টাকা দিয়ে একটা ইউনিভার্সিটির 3টা ইউনিটে আপনি আবেদন করতে পারবেন। এ ইউনিট, বি ইউনিট, সি ইউনিট, একটা ইউনিভার্সিটির একটা ইউনিট ধরেন কথা আপনি ইসলামিক ইউনিভার্সিটিতে আবেদন করবেন, এই 3টা ইউনিটের আবেদন ফি হলো 500 টাকা। এখন আপনি যদি 2টা ইউনিভার্সিটিতে আবেদন করেন তাহলে সেক্ষেত্রে আবেদন ফি হলো 1000 টাকা। আপনি যদি 3টা ইউনিভার্সিটিতে আবেদন করেন সেক্ষেত্রে আবেদন ফি হবে হলো 1500 টাকা। আপনি যদি 4টা ইউনিভার্সিটিতে আবেদন করেন আপনার আবেদন ফি হবে 2000 টাকা। এইভাবে আপনি চাইলে 20টা ইউনিভার্সিটিতেও আবেদন করতে পারেন, আপনি চাইলে একটা ইউনিভার্সিটিতেও আবেদন করতে পারেন, আপনি চাইলে 6টা 7টা যে যতগুলো ইউনিভার্সিটি পছন্দ আবেদন করতে পারেন। তবে মাথায় রাখতে হবে, যাদের কম মার্কে চান্স পাওয়ার চিন্তা ভাবনা আছে তাদের অবশ্যই বেশি বেশি ইউনিভার্সিটিতে কিন্তু আবেদন করতে হবে। এবং আবেদন করার সময় অবশ্যই দেখতে হবে কোথায় আসন সংখ্যা বেশি। যেমন দেখেন, এখানে ইসলামিক ইউনিভার্সিটিতে আসন সংখ্যা প্রায় 2050টি, এখানে আসন সংখ্যা অনেক বেশি। তারপর আপনি দেখেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এখানে কিন্তু আসন সংখ্যা প্রায় 1420টি, এখানেও আসন সংখ্যা বেশি। বরিশাল ইউনিভার্সিটিতে আসন সংখ্যা টোটাল প্রায় সায়েন্স আর্টস কমার্সের 1570টি, এখানেও আসন সংখ্যা বেশি। গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এখানে প্রায় 1510টি, এখানে আসন সংখ্যা বেশি। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা কিন্তু অনেক বেশি। এভাবে আপনাকে খুঁজে বের করতে হবে কোন কোন বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা বেশি। যেখানে আসন সংখ্যা বেশি সেখানে কম মার্কে চান্স পাওয়ার একটা ভালো সম্ভাবনা থাকে। তো এখন যদি আলোচনা করি, এই গুচ্ছের যে 20টা বিশ্ববিদ্যালয় আছে এর ভিতরে কোনগুলাতে বেশি মার্কে চান্স পাওয়া যাবে বা বেশি মার্ক লাগবে চান্স পেতে, সেক্ষেত্রে যেগুলো জনপ্রিয় বিশ্ববিদ্যালয় যেমন ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়া, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এগুলো কিন্তু দেখা যায় গুচ্ছের যে 20টা বিশ্ববিদ্যালয় আছে এর ভিতরে টপ ক্যাটাগরির ইউনিভার্সিটির ভিতরে কিন্তু এই বিশ্ববিদ্যালয়গুলো আছে। তো এই বিশ্ববিদ্যালয়গুলোতে চান্স পেতে গেলে তুলনামূলক একটু বেশি মার্ক লাগবে। এছাড়াও বরিশাল বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় যারা ময়মনসিংহে অবস্থিত, এগুলো সাধারণত জনপ্রিয় বিশ্ববিদ্যালয়। এখানে চান্স পাওয়ার জন্য একটু ভালো মার্ক লাগবে, তবে তুলনামূলক মিড রেঞ্জের যাদের মার্ক থাকবে তাদেরও কিন্তু এই ইউনিভার্সিটিগুলোতে আবেদন করা উচিত। এখন আলোচনা করব যাদের মার্ক থাকবে এলো মোটামুটি, দেখা যায় অনেক বেশি মার্কও আসবে না, অনেক কম মার্কও আসবে না, মিড রেঞ্জের মার্ক বা তুলনামূলক একটু কম মার্ক যাদের পাবেন তাদের উচিত হলো এই মিড রেঞ্জের যে বিশ্ববিদ্যালয় এবং নতুন যে বিশ্ববিদ্যালয় এগুলোতে অবশ্যই আবেদন করা। বিশেষ করে যারা কম মার্ক পাবেন তারা অবশ্যই নতুন বিশ্ববিদ্যালয়ে আবেদন করবেন এবং মিড রেঞ্জের যে বিশ্ববিদ্যালয়গুলো আছে এগুলোতে অবশ্যই আবেদন করবেন। এর ভিতরে যেগুলো আছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অফ ফ্রন্টিয়ার টেকনোলজি বাংলাদেশ, যদিও এই ইউনিভার্সিটি এর আগে নাম ছিল গাজীপুর ডিজিটাল বিশ্ববিদ্যালয়, এখন নাম চেঞ্জ করে নতুন নাম দেওয়া হয়েছে। তারপর রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নতুন বিশ্ববিদ্যালয়ের ভিতরে আছে নেত্রকোনা বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং নতুন এবছর থেকে যেটা চালু হচ্ছে সেটা হলো নওগাঁ বিশ্ববিদ্যালয়। তো যাদের কম মার্ক থাকবে তারা অবশ্যই মিড রেঞ্জের যে বিশ্ববিদ্যালয় আছে এগুলোতে আবেদন করবেন, পাশাপাশি নতুন যে বিশ্ববিদ্যালয় এগুলোতে আবেদন করবেন। এবং আপনার যদি আবেদন করতে কোনো সমস্যা মনে হয়, মানে টাকা যদি আপনার পর্যাপ্ত পরিমাণে থাকে, ফ্যামিলি থেকে যদি সাপোর্ট দেয়, তাহলে সেক্ষেত্রে এই জনপ্রিয় বিশ্ববিদ্যালয়ের ভিতরে যেগুলোতে আসন সংখ্যা বেশি সেগুলোতে আবেদন করবেন। মনে রাখবেন, গুচ্ছের কিন্তু দেখা যায় একটা শিক্ষার্থী অনেক কম মার্ক নিয়েও চান্স পায়, আবার অনেক শিক্ষার্থী সেই মার্ক নিয়েও চান্স পায় না। এর মেন কারণটা হলো
আবেদন করার সময় বেশি বেশি আবেদন না করা। অবশ্যই মনে রাখতে হবে আপনি কম মার্কে যদি চান্স পেতে চান আপনাকে আবেদনটা অবশ্যই বেশি করতে হবে এবং আবেদন করার সময় সকল সাবজেক্ট উল্লেখ করতে হবে। আপনার কিন্তু যদি কম মার্ক থাকে তাহলে সেক্ষেত্রে বাছাবাছির সুযোগ নাই। আপনি আবেদন যখন করবেন অবশ্যই ভালো ইউনিভার্সিটি ভালো সাবজেক্টগুলো উপরের দিকে দিবেন এবং কম জনপ্রিয় যে সাবজেক্টগুলো আছে সেগুলো নিচের দিকে দিয়ে আপনাকে কিন্তু আবেদন করতে হবে এবং আবেদন করার সময় চেষ্টা করবেন যাদের মার্ক কম তাদের সকল সাবজেক্টগুলো দিয়ে দাও। কথার কথা আপনি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে আবেদন করবেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে যতগুলো সাবজেক্ট আছে সবগুলো আপনি এখানে অ্যাড করবেন, তবে যেগুলো ভালো সাবজেক্ট সেগুলো উপর দিকে দিবেন, যেগুলো কম জনপ্রিয় সাবজেক্ট সেগুলো নিচের দিকে দিবেন। কারণ কোনো কারণে যদি আপনার কম জনপ্রিয় সাবজেক্টে চান্স পায় সেক্ষেত্রে মাইগ্রেশন অন রাখলে আস্তে আস্তে আপনার যে মার্ক আছে সেই মার্ক অনুযায়ী যদি আপনি ভালো সাবজেক্ট পাওয়ার মতো যোগ্য হন মাইগ্রেশনে কিন্তু আপনার ভালো সাবজেক্ট চলে আসবে। সো এভাবে আবেদন করবেন। যদি আবেদন এখনো শুরু হয়নি, যখন আবেদন শুরু হবে A to Z নিয়ে কীভাবে আবেদন করতে হবে সেগুলো নিয়ে বিস্তারিত ভিডিও দিব। আজকে শুধুমাত্র আপনাদের একটা ধারণা দিয়ে দিলাম যে কম মার্কে কোন বিশ্ববিদ্যালয়গুলোতে চান্স পাওয়া যায়। সামনে যখন আবেদন শুরু হবে তখন বিস্তারিত আবেদন সহ কীভাবে কী করতে হবে সব কিছু আপনাদের জানাই দিব। এদের যাদের মার্ক কম আছে তারা এই ইউনিভার্সিটির প্রত্যেকটা ইউনিভার্সিটির কয়টা করে সাবজেক্ট আছে এগুলো নিয়ে কিন্তু অবশ্যই জানার চেষ্টা করবেন। যদিও আমাদের চ্যানেলে আমরা প্রত্যেকটা ইউনিভার্সিটি নিয়ে ভিডিও আমাদের অলরেডি দেওয়া আছে, সামনে আবার নতুন করে আমরা প্রত্যেকটা ইউনিভার্সিটির কয়টা করে সাবজেক্ট আছে বা প্রত্যেকটা সাবজেক্টে ভর্তি হওয়ার জন্য কী কী শর্ত আছে সব কিছু নিয়ে কিন্তু আমরা ভিডিও দিব। আমাদের চ্যানেলের সাথে থাকবেন, আমাদের পেজের সাথে থাকবেন। আর যাদের মার্ক অনেক কম আসছে, দেখা যাচ্ছে 30 বা 40-এর মাঝখানে মার্ক আসছে, তাদের উচিত হলো সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়া, অথবা সামনে আপনাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পরীক্ষা আছে অথবা জাতীয় ইউনিভার্সিটির সামনে পরীক্ষা আছে সেগুলোর জন্য প্রস্তুতি নেওয়া। যারা চাচ্ছেন আমাদের সাথে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রস্তুতি নেওয়া তারা চাইলে আমাদের এই যে কোর্সটা আছে ভার্সিটি ডিসিইউ বা এনইউ টার্গেট কোর্স, এই কোর্সে ভর্তি হতে পারেন। যাদের এনইউ টার্গেট আছে তারা সেক্ষেত্রে এখানে ভর্তি হলে গ্রুপ সাবজেক্টের ক্লাসগুলো করতে পারবেন। এটার কোর্স ফি যদিও 2000 টাকা, তবে এখন আমরা 50% ডিসকাউন্টে মাত্র 1000 টাকায় ভর্তি নিচ্ছি। এখানে ভর্তি হলে টোটাল আমাদের প্রায় 55টা রেকর্ডেড ক্লাস আছে। ভর্তি হওয়ার সাথে সাথেই সেই রেকর্ডেড ক্লাসগুলো পেয়ে যাবেন। সেই ক্লাসগুলো করলে আশা করি আপনাদের ডিসিইউর জন্য শতভাগ প্রস্তুতি কিন্তু হয়ে যাবে। কারণ এই ক্লাসগুলোতে আমরা একটা ওদের বেসিক কনসেপ্ট, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ব্যাংক সলভ, হাতে ক্যালকুলেশন একটা ওদের সব কিছু করাই দিচ্ছি। আশা করি ক্লাসগুলো করলে এর বাইরে আর কোনো কিছু আপনাকে করতে হবে না। পাশাপাশি ভর্তি হলে যত ধরনের ম্যাটেরিয়ালস দরকার, বইয়ের পিডিএফ দরকার, সেগুলো এই কোর্সে ভর্তি হলে দিয়ে দিব। যেহেতু ভর্তি হওয়ার সাথে সাথে আপনাকে আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত করে নেওয়া হবে, আশা করি সেখানে যুক্ত হলে আপনার শতভাগ প্রস্তুতি ইনশাল্লাহ হয়ে যাবে। আর ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে আপনি বিকাশে বা নগদে 1000 টাকা পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে আপনাকে আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত করে নেওয়া হবে। সেখানে যুক্ত হলে আপনার অনলাইনে আপনি ক্লাস করে ডিসিইউ এর জন্য বা এনইউ এর জন্য শতভাগ প্রস্তুতি নিতে পারবেন। আমাদের এক্সাম ব্যাচও আছে বিজ্ঞান মানবিক বাণিজ্যের জন্য, এটা কোর্স ফি 500 টাকা। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে 500 টাকা বিকাশে বা নগদে পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করবেন, নক করলে ভর্তি করে নেওয়া হবে। তো এই হলো কম মার্কে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে কোথায় কোথায় চান্স হবে সেটা আপনাদের জানাই দিলাম। তো সকলে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আশা করি পরবর্তীতে গুচ্ছ সম্পর্কিত সকল তথ্য আমাদের এই চ্যানেলেই পেয়ে যাবেন। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।